পদ্মার পানির ন্যায্য হিস্যা পাওয়া অধিকার ভারতের কোনো দয়া নয় বলছেন মির্জা ফখরুল। এদিকে হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন। লকডাউন আর বেহেশতের টিকিট বিলিকারীদের মধ্যে সম্পর্ক আছে বলছেন অ্যানি। এবং বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মধুপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ। সর্বশেষ জানাবো সোনারগাঁয়ে বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা সেবা পেল ৩,০০০ মানুষ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পদ্মার পানির ন্যায্য হিস্যা পাওয়া অধিকার ভারতের কোনো দয়া নয় বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যা পাওয়া বাংলাদেশের অধিকার, ভারতের কোনো দয়া নয়। ভারত শুধু উজানের নদীগুলোর পানির ন্যায্য হিস্যা থেকে বাংলাদেশকে বঞ্চিত নয়, বরং বাণিজ্য ও সীমান্ত হত্যার মতো ঘটনার মাধ্যমে সংকট সৃষ্টি করছে। আমরা এসব আর দেখতে চাই না। শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যা দাবিতে সমন্বয় কমিটি আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ১৯৭৬ সালে মাওলানা ভাসানীর ঐতিহাসিক লং মার্চের পর ১৯৭৭ সালে শহীদ জিয়া পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ শুরু করেন। এরপর বেগম খালেদা জিয়াও এটি নিয়ে কাজ করেন। পরে আওয়ামী সরকার ১৯৯৬ সালে একটি পানি বন্টন চুক্তি করে গ্যারান্টি ক্লজ ছাড়ায়। আগামী বছর ওই চুক্তির মেয়াদ শেষ হবে। এরপর কি হবে তা এখনই বলা যাচ্ছে না। তিনি বলেন, আসন্ন ২০২৬ সালের নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। ওই নির্বাচনে শক্তিশালী সরকার গঠন হতে হবে, যারা ভারতের সঙ্গে শক্ত অবস্থান নিয়ে এসব সমস্যার সমাধান করতে পারবে। পদ্মার পানির ন্যায্য হিস্যা আদায়ে চাঁপাইনবাবগঞ্জের চলমান পদ্মা বাঁচাও আন্দোলন যতদিন দাবি আদায় না হয় ততদিন চলবে। তারেক জিয়া এই আন্দোলনের নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে আন্তর্জাতিক জনমত তৈরি করতে হবে। বিএনপি মহাসচিব বলেন, ভারতের এই আগ্রাসন মোকাবেলায় গঙ্গা ব্যারেজ নির্মাণ করতে হবে। গঙ্গা ব্যারেজে বর্ষা মৌসুমে পানি ধরে রাখা হবে। ওই পানি শুষ্ক মৌসুমে কৃষি সহ বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। বিএনপি ক্ষমতায় গেলে এই ব্যারেজ নির্মাণের উদ্যোগ নেবে। তিনি আরও বলেন, এই দেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মকে ভালোবাসে, কিন্তু ধর্মান্ধ নয়। দেশের বাণিজ্য সংকটে রয়েছে, বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে গেছে। নির্বাচিত সরকার ছাড়া এই সংকট কাটবে না। সঠিক সময় দেশে সুষ্ঠু নির্বাচন না হলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। মির্জা ফখরুল বলেন, দেশ তৈরিতে নতুন প্রজন্মকে দায়িত্ব নিতে হবে, স্বৈরাচার যেন আর ফিরে না আসে, সেজন্য সতর্ক থাকতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে কর্মসংস্থান, কৃষকদের সার, বীজ সরবরাহ, বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়ে কাজ করবে। হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন। রাজধানীর হাতিরঝিলে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। শনিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজে ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়, যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক ফুয়াদ আহমেদ বলেন, সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে এই ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছে, তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। লকডাউন আর বেহেশতের টিকিট বিলিকারীদের মধ্যে সম্পর্ক আছে বলছেন অ্যানি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, যারা লকডাউন দিচ্ছে আর যারা বেহেশতের টিকিট দিতে চায়, এদের সঙ্গে ভেতরে ভেতরে একটা সম্পর্ক আছে, যেটা ৮৬ সালে হয়েছিল, ৯৬ সালে হয়েছিল। এরা ১৭২ দিন হরতাল অবরোধ করে মানুষকে জিম্মি রেখে দেশের ক্ষতি করেছে, মানুষকে শান্তিতে থাকতে দেয়নি। এখন আবার লকডাউনের নামে এআই দিয়ে মিছিল মিটিং দেখায়। তাদের কিছু কর্মী আছে গুপ্তভাবে, এই গুপ্ত রাজনীতির সঙ্গে মিলেমিশে ভেতরে বাইরে আজকে তারা বোমা হামলা করে গাড়িতে আগুন দেয়। শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বড়ালিয়া বিদ্যালয় মাঠে নারী ভোটারদের নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন, এনসিপি একটি নতুন রাজনৈতিক দল। ঢাকায় তাদের কার্যালয়ের সামনে হাতে নাতে একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করার পর দেখে যে এটা শিবির কর্মী। ঘটনা কি? গভীর ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে। নির্বাচন যেন না হতে পারে, তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, নির্বাচনটাকে বন্ধ করে দিতে চায়। তিনি বলেন, তাদের কাছে পরিসংখ্যান আছে, হিসাব আছে। নির্বাচন হলেই গণমানুষের দল আসবে, নির্বাচন হলেই বিএনপি আসবে, নির্বাচন হলেই জিয়ার দল আসবে, নির্বাচন হলেই খালেদা জিয়া আসবে, নির্বাচন হলেই তারেক জিয়া আসবে। তাদের এটা ভালো লাগে না, তাদের পছন্দ না। তারা গুপ্ত রাজনীতি করে, দেশের বাইরে বসে ষড়যন্ত্রমূলক রাজনীতি করছে, ব্যাপকভাবে ক্ষতি করার চেষ্টা করছে। অ্যানি আরও বলেন, ওই ইসলামিক দলকে বলবো,
নতুনভাবে বাংলাদেশকে গড়ার চিন্তা করেন, মানুষের সেন্টিমেন্টকে ধারণ করেন, সাধারণ মানুষের পাশে দাঁড়ান, গুপ্ত রাজনীতি করবেন না, স্বচ্ছ রাজনীতিতে আসেন, অপব্যাখ্যা দেবেন না, অপপ্রচার করবেন না। তিনি বলেন, হাসিনা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি। ২৮ অক্টোবর, ১০ ডিসেম্বর এই দেশে কার কি ভূমিকা ছিল সেটা মানুষ দেখেছে। আপনাদের অনেক সিনিয়র নেতা বিভিন্নভাবে সাজাপ্রাপ্ত হয়েছে, অনেক সিনিয়র নেতা ফাঁসির মঞ্চে ঝুলেছে। সেই দিনগুলো বিবেচনা করে স্বচ্ছ রাজনীতিতে আসুন। স্বচ্ছ ভোটের মাধ্যমে জনগণ যাকে ভোট দেয় আপনার আদর্শ ভিত্তিক। আমার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের আলোকে আমার আদর্শ ভিত্তিক। বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মধুপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে জেলার মধুপুরে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার দুপুরে মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্বরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশটি করেন আরেক মনোনয়ন প্রত্যাশীর অনুসারীরা। এতে ময়মনসিংহ, জামালপুর ও টাঙ্গাইল সড়কে যানজট তৈরি হয়, ভোগান্তিতে পড়েন যানবাহনের যাত্রী ও চালকরা। জানা যায়, টাঙ্গাইল ১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যবসায়ী ফকির মাহবুব আনাম স্বপন। তার মনোনয়ন বাতিল চেয়ে দুপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন আরেক মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আলীর অনুসারী সমর্থকরা। বেলা 11:30টার দিকে মধুপুর উপজেলা সদরের ময়মনসিংহ সড়ক থেকে মোহাম্মদ আলীর সমর্থকেরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দুপুর 12টার দিকে বাস স্ট্যান্ডে আনারস চত্বরে টাঙ্গাইল ময়মনসিংহ ও টাঙ্গাইল জামালপুর সড়ক অবরোধ করে। সমাবেশ শেষে দুপুর ১টায় অবরোধ তুলে নেন নেতাকর্মীরা। সোনারগাঁয়ে বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা সেবা পেল ৩,০০০ মানুষ। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির ঘোষিত ৩১ দফার স্বাস্থ্যসেবা প্রতিশ্রুতিকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে জেলা বিএনপির নবম ফ্রি মেডিকেল ক্যাম্প। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সনমান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী এই ক্যাম্পে ১৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় ৩,০০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় ঔষধ, চোখের পরীক্ষা, চশমা প্রদান সহ ডায়াবেটিস ও ডেঙ্গু পরীক্ষার সেবা দেন। ক্যাম্পের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেন, চিকিৎসা সেবা থেকে প্রান্তিক মানুষের বঞ্চনা বহুদিনের। বিশেষ করে নারীরা অনেক সময় চিকিৎসকের কাছেই যেতে পারেন না। এই বাস্তবতা থেকেই প্রত্যন্ত এলাকায় বিশেষজ্ঞ সেবা পৌঁছে দিতে আমরা এই ক্যাম্পগুলো আয়োজন করছি। তিনি জানান, দীর্ঘদিন ধরে এমন অনেক মানুষকে তিনি দেখেছেন যারা বয়স ৬০ পার করলেও কখনো চিকিৎসকের শরণাপন্ন হতে পারেননি। তাই শহরের বিশেষজ্ঞ চিকিৎসকদের গ্রামে এনে সেবা নিশ্চিত করাকে তিনি নিজের সামাজিক দায়িত্ব ও ব্যক্তিগত বিশ্বাসের অংশ হিসেবে দেখেন। অধ্যাপক মামুন আরও জানান, এখন পর্যন্ত ৯টি মেডিকেল ক্যাম্পে প্রায় ২১,০০০ মানুষের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। দল তাকে মনোনয়ন দিক বা না দিক, জনসেবাকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দেন বলে মন্তব্য করেন। নির্বাচন প্রসঙ্গে তিনি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং প্রত্যাশা পূরণকারী একটি নির্বাচন আয়োজনের আহ্বান জানান। একই সঙ্গে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার যেন স্থায়ীভাবে সুরক্ষিত থাকে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।